আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্যামসাং গ্যালাক্সি S21 FE ওরফে ফ্যান এডিশন কেন বারণ করতেছি এই ফোনটা কেনা থেকে? দেখেন, এই ফোনটা বর্তমানে বাংলাদেশ মার্কেটে ইউজড, ব্র্যান্ড নিউ, রিপাবলিশড, ইনঅ্যাক্টিভ প্রত্যেকভাবে কিন্তু ফোনটা বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর এই ফোনটা যদি আপনি নতুন কিনতে চান সেক্ষেত্রে খরচ হবে 40,000 টাকার উপরে, এবং ইউজড হিসেবে কিনতে গেলে খরচ হবে মিনিমাম 28-30,000 টাকার মতো। সো এই ফোনটা এখন জাস্ট স্পিক ওয়াইজ আপনাদেরকে অফার করতেছে, যথেষ্ট ভালো। লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন, ক্যামেরা সেগমেন্টে ভালো, ওয়ান ইউই তো আনবিটেবল। বাট এই ফোনটাতে না একটা সমস্যা আছে, এই সমস্যাটা একেবারে বড় সড়ো সমস্যা, গ্রিন লাইন। তো স্যামসাং গ্যালাক্সি S21 FE ফোনটায় 2024 সালে পরিমাণের গ্রিন লাইন ইস্যু আছে। দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 100, 200, 300, 400, 500 ওভারঅল ভাই এই ফোনটাতে এত পরিমাণে গ্রিন লাইন ইস্যু আপনি হতাশ হয়ে যাবেন যদি দেখেন। একটু টেকনোলজি সম্পর্কে খোঁজখবর রাখেন, ভাববেন ফোন কিনবই না, S21 হোক বা অন্য যে কোনো ফোন হোক। হ্যাঁ, গ্রিন লাইন নামটা হয়েছিল আপনার বছর 2-3 আগে, যেখানে সব ব্র্যান্ডের ফোনই এখন বর্তমানে গ্রিন লাইন ইস্যু হইতেছে। সো হঠাৎ এই ফোনটা নিয়ে কেন পড়লাম? দেখেন, এই ফোনটা কিনে যদি ভাই একবার কট খান, পুরো টাকাটাই জলে 30,000-40,000 টাকা কিন্তু ভাই কম না। যারা এই বাজার সেগমেন্টে ফোন কিনবে টাকা ম্যানেজ করতে কিন্তু। তবে যাই হোক, গ্রিন লাইন তো আপনারা সবাই জানেন। অ্যান্ড স্যামসাংয়ে শুরু হয়েছিল আপনার S20 সিরিজ থেকে, S20, S20 প্লাস, আলট্রা, দেন আপনার S21-এ কিছুটা আছে, S21 আলট্রাতে সামথিং, S22 সিরিজে তেমন একটা দেখা যায় না। কিন্তু এখন 2024 সালে ভাই এই ফোনটাতে যে কী লেভেলের গ্রিন লাইনের যে সমস্যা আছে সেইটা বলতে পারেন আপনার OnePlus 8T এর মতো। সো OnePlus 8T-তে যেমন সর্বপ্রথম গ্রিন লাইন এসে দেখা দিচ্ছিল, আলটিমেটলি 10 জনের ভিতর 9 জনের ফোনেই গ্রিন লাইন। ঠিক তেমনি আপনার S21 FE ফোনটাও এমন যে 10 জনেরটাই গ্রিন লাইন ইস্যু। সো এরকম একটা সমস্যা হয়ে গেছে আপনার। সো এখন আপনাদেরকে একটু সাবধান করার জন্য আজকে ভিডিওটা করতেছি। সো যারা আপনারা এই বাজেট সেগমেন্টে এই ফোনটা কিনতে আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে ভাই এই ফোনটা অ্যাভয়েড করেন। বর্তমানে আপনারা যেভাবে কিনতে চান, ব্র্যান্ড নিউ হিসেবে কিনেন বা ইউজড হিসেবে কিনেন বা রিপাবলিক হিসেবে কিনেন, যেভাবে কিনেন একটু সচেতন থাকেন, একটু লাড়াচাড়া দেন। আপনারা অনেক জায়গাতেই দেখলে পাবেন যে এই ফোনটাতে ক্লিয়ার গ্রিন লাইন ইস্যু আছে। স্পেশালি আপনারা যদি টুইটার আর X ব্যবহার করেন, সেক্ষেত্রে আরও বেশি তথ্য পাবেন। তবে এখন বলতে পারেন ভাই এই ফোনটা কিনবো না, তাইলে কিনবো কি? এই ফোনটায় আপনার স্ন্যাপড্রাগন 888 আছে, ভালো ক্যামেরা আছে, ডিসপ্লে এক কথায় অসাধারণ, তার উপরে ওয়ান ইউ আছে, লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 আছে। তো তাহলে কি কিনবো? আপনি তো কিনতে মানা করতেছেন। এখন ভাই দেখেন, আপনি কিনে যদি এরকম একটা গ্রিন লাইনের ধরা খান, তখন বলবেন আরে ভাই তো মনে হয় ভালোই হইতেছিল। আর এইটার আপনার অল্টারনেটিভ যদি বলেন, লেটেস্ট স্যামসাং A55, ওই ফোনটার 28GB পাওয়া যায় 35,000 টাকায়। তবে ওইটার মতো ক্যামেরা দেন পারফরমেন্স পাবেন না আপনার কখনো A55-এ। আর যদি অন্য ব্র্যান্ডে যেতে চান, সেক্ষেত্রে ভালো অপশন পাবেন। তবে আমি সাজেস্ট করবো এই ফোনটা এখন আপাতত নাই কেনার। তারপর যদি আপনারা এই ফোনটা কিনেন, যদি শুলায়, যদি কেনেন, গ্রিন লাইন খান, কিনতে পারেন। দ্যাটস ইট, ছোট্ট একটা ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিছি। আসসালামু আলাইকুম।